নমস্কার বন্ধুরা, আজকে সমস্ত বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করলাম ময়দার একটা ভীষণ সুন্দর টিফিন রেসিপি, যেটা স্কুল কলেজের সাথে সাথে অফিসেও কিন্তু রেডি করে দিতে পারেন। এটা কিন্তু ভীষণ টেস্টফুল একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো এবং আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা। আশা করছি ভালো লাগবে, স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতে পারবে না। আমি কিন্তু আজকে ভীষণই একটা রেসিপি টিফিনে তোমাদের সাথে শেয়ার করছি। তো তার জন্য দেখো, এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি, ময়দার মতো পরিমাণ মতো লবণ, অল্প একটু চিনি আর দিয়েছি সাদা তেল। সাদা তেলটা দিয়ে ময়ান দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আমি সমস্ত কিছু মিশিয়ে নিয়ে ময়ানটা দিয়ে রেডি করে নিচ্ছি। আর ময়ানটা যদি ঠিকঠাক হয়, জানবে ময়দাটা ঠিক হাতের মধ্যে এভাবে মুঠো হয়ে যাবে, তাহলেই জানবে ময়ানটা কিন্তু খুব ভালোভাবে দেওয়া হয়েছে আর ময়দাটাও খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। তো এবারে আমি এর মধ্যে জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। তবে আমি অবশ্য এখানে কিন্তু একটু উষ্ণ গরম জল ব্যবহার করেছি। উষ্ণ গরম জলটা দিয়ে এই ময়দাটা মাখলে ময়দাটা কিন্তু ভীষণ সুন্দরভাবে সফট এবং নরম হয়। এই যে টিফিন রেসিপিগুলো বানাবো, তার জন্য অল্প একটু উষ্ণ গরম জল দিয়েই, খুব একদম ঘন মানে খুব বেশি হবে না, হালকা একটু হাতে নেওয়ার মতো এরকম উষ্ণ গরম জল দিয়ে মেখে নেবে, তাহলে কিন্তু ময়দার ডোটা ভীষণ সফট এবং নরম হয়। তো আমি ডোটা মেখে নেওয়ার পর একটু সাদা তেল দিয়ে লাগিয়ে নিয়ে আমি এবার একটা বাটি দিয়ে ঢাকনাতে ঢেকে রেখে দেবো মিনিট 10-এর মতো। তো তার মধ্যে আমি এদিকে রেডি করে নিচ্ছি টিফিনের মধ্যে, টিফিন রেসিপির যে আমি ভেতরে পুরটা দেব, সেই পুরটা রেডি করে নেব। তো পুরটা দেওয়ার জন্য আমি এখানে দেখো নারকেল আর চিনি দিয়ে আমি একটা ছাই মেরে রেখেছি। মানে নারকেল আর চিনি দিয়ে যেটা একটা বলে না পুর তৈরি করা হয়, সেই রকম আমি রেডি করেছি। তো এই ভিডিওটা দেওয়া হয়নি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে, তার জন্য এটা আমি তোমাদের দেখাতে পারলাম না। তো আমি এই নারকেল আর চিনির পুরের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দিলাম আমি কাজু আর আমন্ড কুচি। তো কাজু আর আমন্ড কুচিটা দেওয়ার কারণ হচ্ছে যে আমি রেসিপিটা বানাচ্ছি টিফিনের, তার মধ্যে মুখের মধ্যে যখন পড়বে এই বাদামের এগুলো, তখন খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তার জন্য কিনা আমন্ড আর বাদাম, আমি কাজু কুচি করে করে ছোটো ছোটো করে দানা করে দিয়েছি। দিয়ে বেশ সমস্ত কিছুটাই খুব সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। এইভাবে মাখিয়ে রেডি করে নিলাম। তো মোটামুটি আমার পুরটাও রেডি হয়ে গেল এদিকে। দিয়ে এবারে পুরটা সাইডে রেখে দেব। আর আমি যেটা ময়দাটা মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকেছিলাম, সেটাও দেখো ফুলে কত সুন্দর সফট হয়ে নরম হয়ে গেছে। কতটাই ফুলে গেছে দেখো, ময়দাটা ফুলে গিয়ে এতটাই নরম এবং সফট হয়েছে দেখছো। দিয়ে আমি আবারও এটাকেও একটু হাতে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। মেখে নিয়ে ওর থেকে আমি নেচি কেটে নেব। তো ছোটো ছোটো আকারের আমি এখানে নেচি করব। নেচিটা যে করব, আমি কিন্তু খুব বেশি বড় করব না, না করব লুচির মতো, না করব রুটির মতো। লুচির থেকে একটু বড় করব আর রুটি থেকে একটু ছোট করব। ঠিক এই সাইজে দেখো নেচিটা কেটে আমি হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ দিয়ে দিয়েছি। ঠিক এই একইভাবেই আমি পুরো ময়দাটাতে নেচি কেটে রেডি করে নিয়েছি। এবারে আমি এর থেকে একটা নেচি নেব। একটা নেচি নিয়ে আমি বেলুন চাকিতে একটু তেল দিয়ে এটা আমি বেলে নেব। তো আমি যেটা বেলে নেব, এটাও কিন্তু খুব বেশি বড় করব না, লুচির থেকে একটু বড় করব। ঠিক এইভাবে এই প্রসেসেই এটা বেলে নিতে হবে। এরকমভাবে লুচির থেকে একটু বড় আকারের আমি বেলে নিলাম। তো এর মধ্যে এবার আমি ওই যে পুরটা রেডি করে রেখেছিলাম, ওই পুরটা দিয়ে দেব। তো আমি এখানে একটু বড় সাইজের করছি, তোমরা চাইলে একটু ছোট ছোটও করতে পারো। তো আমি এখানে কিন্তু এটা একটু বড় সাইজের করেছি, তো তাই আমি এখানে পুরটাও একটু বেশি দিচ্ছি। এখানে 2 চামচ 3 চামচ যেটাতে যেরকমভাবে পরিমাণে লাগছে আমি সেই মতো দিচ্ছি। তো তোমরা চাইলে এখানে ছোট ছোট করেও এটা রেডি করতে পারো। দিয়ে আমি দেখো পুরটা দিয়ে চারদিক থেকে একটু সমান করে দিলাম। দিয়ে একটা পাশ যে বেলেছি, তার একটা পাশ ধরে আরেকটা পাশে আমি এইভাবে মুড়ে দেব। দিয়ে মুখটা আমি খুব ভালোভাবে দুটো আঙুলের সাহায্যে ঠেসে ঠেসে এইভাবে চেপে দেব। তাহলে কি হবে, পুরটা কোনো অংশে কোনো দিক দিয়েই বেরিয়ে আসতে পারবে না। আর একটা দেখো হাতের সাহায্যে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইনের শেপ দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, দেখতে ভীষণ ভালো লাগবে
আর বাচ্চারা কিন্তু যে কোনো একটা আকর্ষণীয় জিনিসের প্রতি অ্যাট্রাক্ট হয়ে তাদের কিন্তু আগ্রহীটা আরও বেশি বাড়ে। যে কোনো টিফিন বলো, রেসিপি বলো বা যে কোনো খাবার জিনিসের বলো, আগে দেখাতেই মানে অ্যাট্রাক্টটা আসে। তার জন্য একটু ডিজাইন এরকমভাবে করে দিলে কি হয়, দেখতেও কিন্তু ভারী সুন্দর লাগে। তো এইভাবেই দেখো আমার একটা ডিজাইন রেডি হয়ে গেল। আমি আরেকটা ডিজাইনও ঠিক তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি। তো এটাও আমি ঠিক এই একই প্রসেসে বেলে নিলাম। বেলনা হয়ে গেলে তারপর দিয়ে দেবো এর মধ্যে আবারও পুর দিয়ে দেবো। তো এই পুরটা যখন দেব, একটা সাইড করে আমি পুরটা দেব। পুরটা দিয়ে এবারেও আমি পুরটা ঠিক একটু হাতে করে সাইজ করে দিচ্ছি। দিয়ে এবারে পুরো অংশটা থেকে হাফ থেকে আমি এটা মুড়ে নেব, আর বাকি বেলা অংশটা আমি এক্সট্রা রেখে দেব। আর যেখানটা আমি মুড়েছি ঠিক সেইখানটায় দেখো হাত দিয়ে এইভাবে চেপে চেপে দিতে হবে, যাতে করে কোনো অংশে কোথা থেকেও যেন না পুরটা বেরিয়ে আসতে পারে। আর যে এক্সট্রা বেলাটা আছে ওটা আমি দেখো এই ছুরি দিয়ে এইভাবে লম্বা লম্বা করে একটা কাট লাগিয়ে নেব। তাহলে কি হবে, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগবে, আর এটাও আরেকটা ডিজাইন হয়ে যাবে। তো একটু ঘন ঘন করে এইভাবে খুন্তি দিয়ে কাট লাগিয়ে দিলাম। দিয়ে দুটো পাশ থেকে একটু মুড়িয়ে হাতের সাহায্যে এইভাবে মুড়ে দিলাম। তাহলে কি হবে, ডিজাইনটা দেখতেও বেশ ভারী সুন্দর লাগবে। এই দেখো এইরকমভাবে আমি আরেকটা ডিজাইনও রেডি করে নিলাম। তো এইরকমভাবেই কিন্তু আমি প্রত্যেকটা টিফিন রেসিপি দু রকমের ডিজাইন করে রেডি করে নিয়েছি। তো দেখো তোমাদের দেখিয়ে দিলাম, ভীষণ সুন্দর হয়েছে। আমি রূপা, আমার ব্লগস উইথ রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি কেমন হয়েছে একটা সুন্দর করে কমেন্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর যদি কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে একটা শেয়ার করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমার টিফিন রেসিপিগুলো সম্পূর্ণ দেখো রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসেতে চলে এসেছি। গ্যাসটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি ভেজে নেওয়ার জন্য। আর তেলটা একটু কিন্তু ভালো মতো প্রথমে হাই হিটে গরম করে নিতে হবে, তারপর ভেজে নেওয়ার সময় একদম লো ফ্লেমে করে আস্তে আস্তে ভেজে নিতে হবে। তাহলে কি হবে, একদম ওপরটাও ভীষণ ভালোভাবে ভাজা হবে আর ভেতরটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা হবে। ওপরটা যেমনি মুচমুচে হবে, ভেতরটাও কিন্তু পুর ভরা ততটাই সফট এবং নরম হবে। তো আমি এইভাবে দেখো গ্যাসটা একদম লোতে রেখে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। তো একটা পাশ ভেজে নেওয়ার পর আমি একটু উল্টে দিচ্ছি দেখো। আর বন্ধুরা, এই রকম নিত্য নতুন রেসিপি বা এইরকম নিত্য নতুন টিফিন রেসিপি পেলে বাচ্চারা কিন্তু ভীষণই খুশি। ওদের টিফিন বক্সে যখন দেখবে নিত্য নতুন ধরনের টিফিন থাকে, তখন বাচ্চারা কিন্তু খাওয়ার জন্য ভীষণই আগ্রহ হয়। এতটাই টেস্টফুল এই রেসিপিটা। একবার বন্ধুরা ট্রাই করুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এবং আপনাদের বাচ্চারাও কিন্তু টিফিন বক্স একদম ফাঁকা করে বাড়ি আসবে। এতটাই টেস্টফুল হয় এই টিফিন রেসিপিটা। তোমরা একবার ট্রাই করবে, আশা করছি ভীষণ 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 ভালো লাগবে। এছাড়াও আমরা বড়রাও কিন্তু সন্ধ্যেতে স্ন্যাক্স হিসেবেও আমরা এটা খেতে পারি। এছাড়া বাড়িতে কোনো গেস্ট আসলেও ঝটপট কিন্তু রেডি করে বাড়ির গেস্টকেও কিন্তু আনন্দিত করতে পারবেন। এতটাই টেস্টফুল এই রেসিপিটা। তো আমার দেখো একটা ডিজাইন ভাজা হয়ে গেছে। আমি আরেকটা ডিজাইনে যেটা রেডি করেছিলাম সেটাও ঠিক ওই একই প্রসেসে একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। তো এটাও ঠিক একই প্রসেসে একটা পাশ লাল হয়ে গেলে আরেকটা পাশও বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তুলে নেব। তো দেখো আমার এটাও বেশ সুন্দর করে ভাজা হয়ে গেল। তো এই একইভাবে একই প্রসেসে আমি প্রত্যেকটা টিফিন ভেজে রেডি করে নিয়েছি। এবার আপনাদের সাথে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো কতটাই সুন্দর হয়েছে এই টিফিন রেসিপিটা। আমি দু রকমের দুটো ডিজাইন দিয়েই রেডি করে নিয়েছি। দুটোই কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছে। টিফিন বক্স কিন্তু একদমই ফাঁকা হয়ে যাবে বন্ধুরা, বাচ্চা থেকে বড় সবাইয়েরই। তো আজকের এই রেসিপি কেমন হয়েছে বন্ধুরা, যদি ভালো লাগে একটা কমেন্ট করবে। আর এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার যে সমস্ত নতুন বন্ধুরা আছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে। তাহলে এরকম নিত্য নতুন রেসিপি তোমরা দেওয়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আপাতত আজ এই পর্যন্তই। আবারও আসবো আরেকটা নতুন রেসিপি নিয়ে প্রতিদিনের মতো। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আশা করছি আবারও আসবো ঠিক তোমাদের কাছে।
আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ধন্যবাদ।